তিনজন আমাকে ঠেলে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো, কিনা একজন লাইন রেখেছে আর বাদ বাকি দুজন এসে ঢুকে পড়লো। এটা খুব একটা কমন পিকচার সর্বত্র, অফিসে, ব্যাংকে, কাউন্টারের সামনে, শপিং মলের ক্যাশ কাউন্টারের সামনে, রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে, সর্বত্রই লাইন ভাঙা এবং সকলেই প্রচণ্ড ব্যস্ত কিভাবে আগে কাউন্টারের সামনে যাওয়া যায়। তো এই যে প্রকাশ্য স্থানে নানা রকম নিয়ম নীতি, মানে পাবলিক প্লেস এটিকেট, এই নিয়ে আজকের ভিডিও আমার। তো আমি অবশ্য করেই তোমাদের এই ভিডিওটা দেখার জন্য বলবো, কারণ হয়তো তোমরা সবাই জানো ভিডিওতে যা যা বলা হবে, কিন্তু জেনেও আমরা পালন করি না। ভিডিওটা অবশ্য করেই ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে এবং সবাইকে জানাবে। এবং ভিডিওতে আমি যা যা দেখবে তোমরা, সেই কাজগুলো যখন অন্য লোকে করছে তখন তাদেরকে বারবার করে বারণ করবে যে দিস ইজ নট রাইট, ডোন্ট ডু দিস, প্লিজ ওয়ার্ন পিপল এগেনস্ট রং ডুইং। কারণ যেগুলো আমার এবং তোমার সবার পক্ষেই একটা বিরক্তির কারণ প্রকাশ্য স্থানে, অর্থাৎ যে জায়গাটা আমাদের সবার, নট প্রাইভেট, ইট ইজ পাবলিক প্লেস। তো প্রথমেই শুরু করছি এই লাইন ভাঙার গল্প। সত্যি যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের সামনে যখন আরো কয়েকজন এসে ঢুকে যায়, সে যে কোনো জায়গাতেই হোক, সেটা যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের জন্য খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো প্রথম কথা, এই লাইন ভাঙাটা বন্ধ করতে হবে। আমরা সবাই জানি লাইন ভাঙতে নেই, কিন্তু আমরা বিশ্বাস করি না আর পালন করি না। কিন্তু তোমার সামনে যে লাইন ভাঙবে তাকে অবশ্য করেই তখন তাকে সেই লাইন ভাঙা থেকে বিরত রাখো, তাকে পিছনে পাঠিয়ে দাও, প্রতিবাদ করো, তাকে এই কাজটা করতে বারণ করো। এইটাই আমি বলবো তোমাদের সবার দায়িত্ব, যে যারা লাইন ভাঙবে তাদেরকে আটকাও, সে যেখানেই হোক, এয়ারপোর্ট থেকে শুরু করে মন্দির, ব্যাংক, রেলওয়ে, বাসের লাইন, অটোর লাইন, সর্বত্র একই ছবি আমরা খুঁজে পাই যে একজনকে টপকে এগিয়ে যাব। তো সেই টপকাবে যে তাকে আটকাও, তাকে বারণ করো। এইটাই হচ্ছে আমার উপদেশ তোমাদের। দ্বিতীয় হলো যে মোবাইল ফোন স্পিকারে রেখে কথা বলা। পাবলিক প্লেস এটা কিন্তু লোকেদের জায়গা, সবার জায়গা, তোমার একার জায়গা নয় বা আমার একার জায়গা নয়। এখানে আমি, তুমি এবং অসংখ্য অচেনা লোকজন বসে আছে। তো অবশ্য করে মেট্রোর মধ্যে, ট্রেনের কামরার মধ্যে, অথবা এয়ারপোর্টের লাউঞ্জে যখন তুমি ওয়েট করবে, অথবা বাসের মধ্যে এই জোরে জোরে স্পিকারে রেখে মোবাইল ফোন চালানো, সেটা বন্ধ করতে হবে। এবং যে চালাবে, যে শুনবে, তাকেও সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বন্ধ করাতে হবে যে দিস ইজ নট রাইট, দিস ইজ নট দ্য রাইট থিং ফর ডুইং ইন দ্য পাবলিক প্লেস। 3 নম্বর কি হলো, যে জোরে জোরে কথা বলা। 3 নম্বর হলো জোরে জোরে কথা বলা পাবলিক প্লেসে। একটা গল্প বলি। এই কিছুদিন আগে আমি টাডো বা টাইগার রিজার্ভে বাঘ দেখতে গেছিলাম। 6টা গাড়ি সাফারির জন্য অ্যালাউ করা হয়েছে। হঠাৎ দেখি একটা বাঘ বনের মধ্যে শুয়ে আছে, অনেকটা দূরে, বাইনোকুলার দিয়ে দেখতে হচ্ছে। একজন আমাকে বলল আর একটা গাড়ি থেকে, ম্যাডাম বাইনোকুলারটা দেবেন? বাঘ একটু ঘাটটা নাড়িয়ে নিল। তারপরে দেখলাম 2টো গাড়ির লোক গল্প করতে শুরু করলো জোরে জোরে। বাঘ আস্তে আস্তে উঠে পালিয়ে গেল। তো সাধারণ একটা টাইগার রিজার্ভ, যেখানে সবাই বাঘ দেখতে গেছে, সেখানে যদি লোকজন এত জোরে জোরে কথা বলে, তাহলে একটা পাবলিক প্লেসে যদি জোরে জোরে কথা বলা হয়, তাহলে সেটা অন্য যারা বসে আছে তাদের জন্য প্রচণ্ডভাবে শব্দ দূষণ তৈরি করে। তো অবশ্য করেই পাবলিক প্লেসে ফিস ফিস করে কথা বলতে হবে। জোরে জোরে কথা বললে হবে না, তাহলে বাঘ যেমন পালিয়ে যাবে, অন্য লোকরাও অত্যন্ত বিরক্ত হবে। তো 3 নম্বর হচ্ছে প্রকাশ্য স্থানে বা পাবলিক প্লেসে জোরে জোরে কথা বলা বারণ। 4 নম্বর, এটা আরেকটা সমস্যা। সেটা কি, সিনেমা হল বা নাটক অথবা যে কোনো জায়গায় মোটামুটি যেখানে একটা সাইলেন্স থাকা দরকার, হঠাৎ করে দেখলাম ব্যাগের ভেতর থেকে কচর মচর করে ছাতা বেরোচ্ছে, অথবা একটা চ্যানাচুরের প্যাকেট বেরোচ্ছে। মানে সো ইরিটেটিং
সেলিব্রিটি একজন গান গাইছে মঞ্চে, মেবি শ্রেয়া ঘোষাল, হঠাৎ দেখলাম কচর মচর। তার মানে কি, যেখানে সাইলেন্স থাকা দরকার সেইখানে ব্যাগের ভেতর থেকে ওই প্লাস্টিকের কচর মচর বন্ধ করতে হবে। ঠিক সেরকমই 5 নম্বর, ডাস্টবিন দেখা অভ্যাস করা। যেখানেই খাচ্ছি, বিশেষ করে পটাটো চিপস, আইসক্রিম, একটা দোকান থেকে কিনলাম, কিনে রাস্তার মধ্যে ওটাকে ফেলে রেখে চলে গেলাম। এয়ারপোর্টে 3টে বিন থাকে, 3টে কালার কোড থাকে, অথচ সেই কালার কোডগুলো আমরা না দেখে, আমরা সবাই শিক্ষিত ভদ্রলোক, আমরা পড়াশুনো করেছি, আমরা কালার কোড না দেখে যেখানে অর্গানিক ওয়েস্ট সেখানে একটা কচর মচর করে প্লাস্টিক ফেলে দিলাম, যেখানে শিশি বোতল ফেলার কথা সেখানে আমার বার্গারের যে অংশটা আমি খাইনি সেটা ফেলে দিলাম। সো দিস আর নট রাইট। সো এই কাজগুলো যারা করছে তাদেরকে ওয়ার্ন করতে হবে, প্রথমে নিজেকে করা বন্ধ করতে হবে, কালার কোডগুলো কোনটা কিসের জন্য ব্যবহার হচ্ছে সেটা জানতে হবে, এবং ঠিক তোমার যে তুমি যেটা বিন করতে চাও সেটা ঠিক প্রপার ডাস্টবিনে ফেলতে হবে। যদি বাইরে পড়ে সেটাকে তুলে আবার ডাস্টবিনে ফেলতে হবে। এবং যারা ভুলভাল করছে তাদেরকে ডেকে বলতে হবে যে ডোন্ট ডু দিস, প্লিজ ওয়ার্ন পিপল, ডোন্ট ডু দিস, রিপিটেডলি ওয়ার্ন, ডোন্ট ডু দিস। তাহলেই হয়তো এই ম্যানার বা এটিকেটটা লোকে আলটিমেটলি ফলো করবে। নেক্সট কি, ডাস্টবিনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমি তুলে ধরার চেষ্টা করছি, সেটা হচ্ছে যখন কাঁচের শিশি বোতল, বিশেষ করে খুব কমন হচ্ছে বিয়ারের বোতল এবং ওয়াইনের বোতল, সেগুলো যেখানে সেখানে ফেলা হয়, এবং সেগুলোতে আমাদের যারা পেট, বাড়ির গৃহপালিত কুকুর বা বেড়াল, তাদের কেটে দেয়। তো অবশ্য করে যখন কোনো কাঁচের শিশি বোতল ফেলা হবে তখন একটু এক্সট্রা প্রিকশন নিয়ে ফেলা উচিত, এবং সেটা নর্মাল ডাস্টবিনের মধ্যে কখনোই যাবে না। সেটার জন্য আলাদা প্যাকিং করে, আলাদা প্লাস্টিক ব্যবহার করে সেটাকে আলাদাভাবে ফেলতে হবে, যাতে আমাদের বাড়ির কুকুর বেড়াল যাদেরকে আমরা খুব ভালোবাসি তারা যেন এইগুলোর হাত থেকে রক্ষা পায়। আর একটা ভীষণ জরুরি ম্যানার আমি বলার চেষ্টা করছি, যেটা হচ্ছে লাইনে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে সামনের লোকের ঘাড়ে পিছনের লোকের একটা পড়ার অভ্যাস আছে। একটু দূরত্ব মেনটেন করে দাঁড়ানো লাইনে, প্রত্যেকের ঘাড়ের ওপর না পড়ে, অথবা নিজের ব্যাগ দিয়ে অন্যকে খোঁচা না মেরে দাঁড়ানো, এইগুলো একটু অভ্যাস করতে হবে। পিঠে একটা ধামসা ব্যাগ এবং সেটা দিয়ে পেছনের লোক গুঁতো খাচ্ছে, আর সামনে একটা বিশাল ব্যাগ, সেটা দিয়ে সামনের লোক গুঁতো খাচ্ছে। আরে বাবা, একটুখানি জায়গা রেখে দাঁড়াও, তাহলেই তো সেই সমস্যার সমাধান হয়। তো যখনই লাইনে কেউ দাঁড়াবে তখন দুজনের মাঝখানে একটু গ্যাপ থাকবে, মোটামুটি 1 স্কেল, মানে 1 ফুট জায়গা থাকলেই কেউ কারো ঘাড়ে গিয়ে পড়বে না। এটা খুব জরুরি দরকার। এবং আমি দেখেছি ফ্যামিলিতে 6 জন মিলে যদি একসাথে বেড়াতে যায় তাহলেও একে অন্যের ঘাড়ে গিয়ে লাইনের মধ্যে ওঠার চেষ্টা করে। জাস্ট কিপ আ ডিস্টেন্স বিটুইন 2 পিপল, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে কোনো লাইনের ক্ষেত্রে। নেক্সট কি হচ্ছে, ওয়াশরুম। এখানে এটাও একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা বা পাবলিক প্লেস। তোমার বাড়ির বাথরুমটা তোমার প্রাইভেট, কিন্তু যে কোনো মল বা সিনেমা হল বা এয়ারপোর্ট, এই টয়লেটগুলো কিন্তু পাবলিক টয়লেট, সেখানে তোমার ওই টয়লেট ইউজ করার জন্য আরো 50 জন ওয়েট করছে। তো সেখানেও আমার ভীষণ পেয়ে গেছে বলে লাইন ভেঙে সবার প্রথমে আমি টয়লেটে ঢুকে যাব, অথবা যে চেষ্টা করছে লাইন ভেঙে সবার প্রথমে গিয়ে টয়লেটটা দখল করার, তাকে আটকাও, জাস্ট তাকে লাইনে ফিরিয়ে দাও, এবং তুমি ধৈর্য ধরে তোমার লাইন যখন আসবে তার জন্য ওয়েট করো। ওয়েট করে যখন তোমার টার্ন আসবে তখন তুমি টয়লেট ইউজ করো। আর টয়লেট ম্যানার্সের যে গল্পগুলো আমি আগেই বলেছি, অবশ্য করে আমার ভিডিওটা বারবার করে দেখো, যাতে সেই টয়লেট এটিকেটগুলো তোমার মনে ভালোভাবে ঢুকে যায়। এবং অন্য যখন সেই এটিকেট বা ম্যানার্সগুলো পালন করবে না, তখন জাস্ট ওয়ার্ন দেম, বারবার করে তাদের বলো, রিপিটেডলি ওয়ার্ন দেম যে ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। তো আরও অনেক কিছু নিয়ম নীতি বলার আছে, সেইগুলো আমি অবশ্য করে আমার পরবর্তী ভিডিওগুলোতে বলবো। তো তোমরাও যারা দেখবে যে এই ধরনের পাবলিক প্লেসে যেগুলো করা উচিত নয় সেগুলো যারা করছে, অবশ্য করে আমার কমেন্টে জানাও, যে যাতে আমি সেগুলো সবাইকে জানাতে পারি।
এবং তোমাদেরও যদি কিছু বলার থাকে যে এই বিষয়টা নিয়ে ম্যাডাম বলুন, তাহলে আমি সেই বিষয়টা নিয়ে অবশ্য করেই বলবো। তবে তোমাদের প্রধান কাজ হচ্ছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সবাইকে জানাও, সবার সাথে শেয়ার করো, সবাইকে লাইক করো। এবং সব থেকে দরকারি কথাটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে নিয়মগুলো তোমরা শিখলে সেগুলো কিন্তু লোকে করতে দেখলেই তাদেরকে বারণ করো। থ্যাংক ইউ।